ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এত সুন্দর মশলাদার মাশরুমের তরকারি কার না খেতে ভালো লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খাবেন তার সাথেই একদম জমে যাবে। চলুন তাহলে আজ শুরু করা যাক মশালা মাশরুম রেসিপি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম বটম মাশরুম, ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এইগুলো এবারে আমি ভালো করে কেটে নেব। একটু হালকা কুসুম গরম জলের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি যত নোংরা থাকে। এগুলো আমি এবারে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। একটা মাশরুমকে ওই যেগুলো ছোটো মাশরুম 4 টুকরো, আর যেগুলো একটু বেশি বড় বড় রয়েছে ওগুলো 6 টুকরো করে মোটামুটি কেটে নিচ্ছি। সুন্দর করে মাশরুমগুলো আমি কেটে নিলাম। মাশরুমগুলো কেটে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমি ম্যারিনেশন করব। মাশরুমগুলোকে ম্যারিনেশন করার জন্যে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আর এর মধ্যে আমি এবারে দেবো একে একে মশলাগুলো। দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো হলুদ। আর তার মধ্যে আমি দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা, যেটাতে খুব ভালো কালার আসে। এতে ঝাল কিন্তু হবে না, আপনারা চাইলে এর সঙ্গে একটু যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন। আমি এটা রঙের জন্য দিচ্ছি। ওই 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি দিয়ে দেব এর মধ্যে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ম্যারিনেশন করতে প্রায় ওই মিনিট 5-10 ছেড়ে দিচ্ছি, কারণ ধীরে ধীরে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে মাশরুমে, যেহেতু নুন দেওয়া আছে। চলে যাচ্ছি আমি পরের স্টেপে। একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা আমি গরম করে নিচ্ছি ভালো করে। তার মধ্যে আমি ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কেটে নিয়েছি। আর আমি গোটা 3-4 লঙ্কা, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, কারণ এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই। আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন হিসেব মতো। দিয়ে আমি মিডিয়াম আঁচে ভালো করে এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালারও চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। পেঁয়াজ থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, এটাও আমি ভালো করে মোটামুটি ওই মিনিট খানেকের মতো সময় লাগবে ভাজতে। কম আঁচেতেই ভালো করে এটা ভেজে নিচ্ছি আমি। আদা, রসুন, পেঁয়াজ মোটামুটি সব ভালো করে ভাজাই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1 টিস্পুনের থেকে একটু কম আছে, এটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় চাইলে আপনারা নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও এর সঙ্গে মিক্সড করতে পারেন, যেমন ঝাল খান। আমি আর মিক্সড করছি না, কারণ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর জিরে গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো। জিরে গুঁড়ো দিয়ে আমি এটা হালকা একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো পিউরি। আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, মোটামুটি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি পিউরি বানিয়ে রেখেছিলাম মিক্সচার গ্রাইন্ডারে। তো সেইটা আমি দিয়ে দেব, কারণ এটা আমি খুব একটা বেশি ভাজবো না, তাহলে আবার জ্বলে যাবে গুঁড়ো মশলাগুলো। টমেটো পিউরিটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন, মানে প্রয়োজন মতো নুন। খানিকটা নুন মানে প্রয়োজন মতো নুন, বেশি নুন দিলে তো আবার প্রচুর নুন হয়ে যাবে। তো অল্প নুন দিয়ে আমি ভালো করে মশলাটা একদম কম আঁচেতে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। আমার কিন্তু মশলা কষা প্রায় কমপ্লিট, রান্নার কিন্তু 70% ডান। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 6 থেকে 7টা কাজু বাদাম বাটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম
সেটা আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম তার আগে, জল দিয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ওই কাজু বাদাম বাটাটা, যাতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার তো কর্তামশাইয়ের খুব পছন্দের ডিশ এটা। তো কাজু বাদামটা মিক্সড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একসাথে মশলার সাথে। তারপরে যেই ফুটে উঠবে তারপরে আমি মাশরুমগুলো দিয়ে দেব, ম্যারিনেশন করা মাশরুমগুলো। গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এবারে ম্যারিনেটেড করে রাখা মাশরুমটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন করে রাখার ফলে মাশরুম থেকে অনেকটা জলও বেরিয়ে এসছে আর মাশরুমটা অনেক সফট হয়ে গেছে। এটা রান্না করতে হার্ডলি 10 মিনিট সময় লাগবে। এটা আমি একসাথে মিক্সড করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি, দিয়ে ভালো করে মিক্সড করে একদম লো ফ্লেমেতে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। রান্না কমপ্লিট হয়ে যাবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু স্মেল উঠতে শুরু করেছে এখনই। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে একবার দেখবেন আর আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো রান্নাটা। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, একদম তেজ আঁচে দেবেন না, তাহলে কিন্তু নিচের থেকে ধরে যাবে। 10 মিনিটই কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে খালি একবার ঢাকা খুলে খুন্তি দিয়ে ঘাঁটিয়ে দিয়েছিলাম যাতে নিচের থেকে ধরে না যায়। আর গ্যাস বন্ধ করে ওপর থেকে আমি অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রান্না কিন্তু একদম রেডি। মাশরুম মশলা কারি কিন্তু একদম রেডি। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো রেসিপিটা। পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।